স্কুলের টিফিন বানাতে হাতে কম সময় থাকলে চটজলদি রেসিপিটি বানিয়ে দেখুন। খেতে খুবই দুর্দান্ত হয় আর তেমনি বানানো খুবই সহজ হয়। স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারে এই নাস্তাটা একবার ট্রাই করে দেখুন। খুব কম সময় তৈরি করে ফেলতে পারবেন এই রকম নরম তুলতুলে সুস্বাদু ডিম ও আটার নাস্তা। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর বাড়িতে এইভাবে একবার ঝটপট তৈরি করে দেখুন, টিফিন বক্স খালি আসবে। প্রথমেই দেখুন এখানে আটা মেখে নিচ্ছি। একটি বড় বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ গমের আটা আর দিচ্ছি হাফ কাপ ময়দা। আটা ও ময়দা মিশিয়ে নাস্তাটা বানালে নাস্তাগুলো খুবই নরম তুলতুলে হয়। শুধু ময়দা দিয়ে বানাবেন না, যেহেতু টিফিন বক্সে দেওয়া হবে তাই কিন্তু একটু পরে শক্ত হয়ে যেতে পারে। তো এখানে আটা ও ময়দা মিশিয়ে বানাবেন, দেখবেন বেশ নরম তুলতুলে হবে আর সুস্বাদুও হবে। তারপরে স্বাদ মতো লবণ দিলাম আর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে একটু ময়াম দিয়ে নিচ্ছি। আর জলখাবারে এই স্বাস্থ্যকর নাস্তাটা বন্ধুরা বাড়িতে একবার তৈরি করে দেখুন। উপকরণও খুবই কম লাগবে আর খুব চটজলদিও তৈরি করে নেওয়া যাবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেখুন, টিফিন বক্স একবারেই খালি আসবে। তারপর দেখুন ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করছি। রুটি পরোটার জন্য যেমন ডো তৈরি করতে হয় তেমনি করে আটার খামি তৈরি করে নিচ্ছি। আর জল অল্প অল্প করে দিয়ে মাখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দেবেন না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাবে, তাতে কিন্তু ভালো লাগবে না। মোটামুটি দেখুন মাঝে মাঝে ঘনত্বের এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ওপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দিচ্ছি। যেহেতু এর মধ্যে ময়দা দেওয়া আছে তাই একটু তেল লাগিয়ে রেখে দিলে দেখবেন আর উপরে ড্রাই হবে না। এটা যদি শুধু আটা দিয়ে বানাতেন তাহলে কিন্তু এখানে তেল মাখানোর কোনো রকম প্রয়োজন থাকতো না। যেহেতু এর মধ্যে ময়দা দেওয়া আছে তাই একটু কিন্তু ড্রাই হয়ে যাবে এবং একটু স্টিকি ভাব চলে আসবে। তার জন্য এখানে একটু তেল মাখিয়ে একটু রেখে দিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট। বেশিক্ষণ রাখারও প্রয়োজন নেই। ততক্ষণে ডিমটাকে সেদিকে ফেটিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখুন আটার ডোটা কিন্তু বেশ সুন্দর সফট হয়ে গেছে, বেশ নরমও হয়ে গেছে। এখন ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি। ডো থেকে লেচি কাটার আগে একটু ভালো করে আরেকটু মুথে নেবেন। ভালো করে মেখে নিলেই দেখবেন ডোটা আরও বেশ নরম হয়ে যাবে। দেখুন এইরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটু ছোটো ছোটো আকারে লেচি কেটে নিয়েছি। তারপর একটি করে লেচি নিয়ে দেখুন এইরকম রুটির মতন তৈরি করে নিচ্ছি। একটু পুরু করে বানাতে হবে, বেশি পাতলা করবেন না। একটু পুরু রাখলে এটা বেশি নরম তুলতুলে হবে। একটু পুরু করে রুটি তৈরি করে নিচ্ছি। রুটি একেবারে পাতলা বানাবেন না আর একেবারে খুব বড় করবেন না। মোটামুটি যেমন পরোটা তৈরি করে গোল শেপের পরোটাগুলো, তেমনি গোল আকারে পরোটার মতন একটু পুরু করে রুটি তৈরি করে নিয়েছি। রুটি এদিকে তৈরি হয়ে গেছে আর সেদিকে একটি বাটির মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এটা আপনারা আটাটাকে যখন স্ট্যান্ডিং টাইমে দেবেন সেই স্ট্যান্ডিং টাইমে রাখার সময় ডিমের কাজটা করে নেবেন, তাহলে কম সময়ের মধ্যে কাজটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমেই দেখুন এখানে বাটির মধ্যে নিয়ে নিলাম একটি ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে কোনো রকম পেঁয়াজ কিংবা লঙ্কা দেওয়ার দরকার নেই, শুধু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলেই হবে। কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, ডিমের কাজ একেবারে কমপ্লিট। আর সেদিকে রুটিও তৈরি করে নিয়েছি। তারপরে একটি তাওয়া ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটি করে রুটি প্রথমে দিয়ে দিচ্ছি। রুটিগুলোকে একটু এপিট ওপিট সেঁকে নেব। রুটি ভাজার আগে এইরকম রুটিগুলোকে একটু এপিট ওপিট সেঁকে নেবেন। সেঁকে নিলে রুটিগুলো বেশ দেখবেন নরম তুলতুলে হবে। একটু হাই হিটে থাকবে গ্যাসের আঁচটা। তারপরে একটু সেঁকে নিয়ে এপিট ওপিট কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে আসছে, একটু ভাজা ভাজা হয়ে আসলে উপর থেকে এরকম সাদা তেল দিয়ে দিতে হবে। প্রথমে তেল দিয়ে মোটামুটি পরোটা যেমন তৈরি করে তেমনি করে ভেজে নেবেন। তারপরে ডিম দেবেন, নাহলে কিন্তু কাঁচা অবস্থায় রুটির গায়ে ডিম দেবেন না, তাহলে কিন্তু রুটিটা ভালো ভাজা হবে না। তার আগে ডিমটা বেশি ভাজা হয়ে যাবে, তাতে ডিমটা কিন্তু তেতো লাগবে। তাই কাঁচা রুটিতে ডিম না দিয়ে এইরকম পরোটার মতন একটু তেল দিয়ে ভেজে নেবেন। তারপরে ডিমের ঘোলা অল্প অল্প করে এরকম পুরো রুটিতে ছড়িয়ে দেবেন। তারপর একটু গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন যাতে এই ডিমটা একটু জমাট হয়ে আসলে তারপরে অপর সাইডটাকে উল্টে দেবেন। ঠিক অপর সাইডেও একই রকম ডিমের ঘোলা দিয়ে দেবেন। 2টা সাইড রুটির খুব ভালো করে ডিমের ঘোলা দিয়ে কভার করে নেবেন। তারপরে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। বেশি লাল করে ভাজার দরকার নেই। ডিমটা যেহেতু কোনো রকম পেঁয়াজ দিইনি, ডিমটা কিন্তু গ্যাসের আঁচে লাগার সঙ্গে সঙ্গে দেখবেন খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তাহলে বেশি সময়ও লাগবে না, কম সময়ের মধ্যে দেখবেন তৈরি হয়ে যাবে। এপিঠেও দেখুন একই রকম ডিমের ঘোলা দিয়ে দিলাম। এবার 2টা সাইড একটু হালকা ভেজে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে 2টা সাইড একটু ভেজে নিলে রেডি হয়ে যাবে নরম তুলতুলে ডিম পরোটা। ডিম পরোটা আপনারা অনেকভাবেই তৈরি করেছেন, তবে এই রকম নরম তুলতুলে ডিম পরোটা বাড়িতে একবার তৈরি করে দেখুন। স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে বেশ জমে যাবে। সকালের জলখাবারে এইরকম ডিম পরোটা তৈরি করলে আর কোনো কথাই হবে না। তাহলে আর দেরি না করে এইরকম নরম তুলতুলে ডিম পরোটা বাড়িতেই তৈরি করে ফেলুন। একইভাবে আরও একটি পরোটা তৈরি করে নিলাম। এইভাবে এক এক করে সমস্ত পরোটাগুলো তৈরি করে নিয়ে আমি এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি।
যদি মনে হয় এগুলো অল্প একটু টমেটো কেচাপ এবং পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে ভেতরে সার্ভ করবেন, তাতেও কিন্তু খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। শুধু যদি টিফিন বক্সে এগুলো টিফিনের জন্য সার্ভ করেন তাহলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করবেন, কারণ পেঁয়াজ লং টাইমের জন্য রাখলে কিন্তু একটা অন্যরকম গন্ধ চলে আসে, তাতে কিন্তু এই নাস্তাটার স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই টিফিন বক্সে দিলে এটা পেঁয়াজটাকে স্কিপ করবেন। শুধু এই নরম তুলতুলে ডিম পরোটাগুলো দিয়ে দেখুন, ওরা খুবই আনন্দ করে খাবে। টিফিন বক্স দেখবেন একেবারে খালি আনবে। তাহলে আজ এই পর্যন্ত। এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।